কিন্তু সব মহিলা যে এরকম হবে তার কোনো মানে তো নেই। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা লেয়ার নয়, ধাপে ধাপে এই সম্পর্কটা। আমাদের দেখো, আমরা প্রথমে তোমার কারণে বিয়ে করেছিলাম, তারপর আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়, তারপর ভালোবাসার সম্পর্ক। এই জন্য বলছি, তোমারও একজন সঙ্গী প্রয়োজন জীবনে। 26 বছর অনেক, কিন্তু তোমার মা যা করেছেন সেটার জন্য নিজের জীবনটাকে এভাবে নষ্ট করার কোনো মানে হয় না। তুমি পিউকেও দেখতে পারো। মেয়েটাকে আমার ভালো লাগে না ঠিকই, কিন্তু মেয়েটা তার জীবনের 2.5 বছর আহাসের অপেক্ষায় পার করে যাচ্ছে। তাই বলছি, সব মেয়ে একরকম হয় না। শারমিন বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো অভ্র। কিছুক্ষণ চুপ থেকে তো ভাবেই বলল, আমি ভেবে দেখবো ছোট মা। আপনি আপাতত ফুপিকে মানা করে দেন, আমার একটু সময় লাগবে। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত আমাকে পরে জানিয়ে দিও। জি। বাবা, আমি উঠলাম, আমার খাওয়া শেষ। বলেই অভ্র নিজের রুমের দিকে চলে যায়। ভালোবাসা কিংবা স্নেহ ব্যাপারগুলো খুবই ধোঁয়াশা লাগে অভ্রের কাছে। কোনো নারী তার 2 বছরের বাচ্চাকে একা ফেলে যদি চলে যেতে পারে, তার মতো নারী আর যাই হোক মা শব্দের যোগ্য নয়। এ কারণে অভ্রের কাছে নারীদের মূল্য শুধু চেক বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। অভ্রের কাছে মনে হয় সব নারী কেবল টাকাকে প্রাধান্য দেয়, যেমনটা তার মা দিয়েছিল। তার বাবা যখন তার আপন মাকে টাকা দিয়েছিল যাতে তার ছেলের আশেপাশে না আসে, তখন সে টাকা গ্রহণ করে এবং কেসটা উইথড্র করে চলেছে। ব্যাপারটা তখন না বুঝলেও বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারে অভ্র। অতীত সত্যি কণ্টকময়। আর ছোট মা বিয়ের কথা না তুললে হয়তো এ কথাগুলো উঠতো না। বারান্দায় নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে কথাগুলোই ভাবছিল অভ্র। আদৌ কি তার জীবনে এমন কেউ আসবে যে তাকে ভালোবাসবে, তার ভালো মন্দ মিলিয়ে তার সাথে জীবন কাটাবে? হয়তো, আবার হয়তো না। রাত 1:30। ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে পিহু, নজর বাহিরের দিকে স্থির। মামু বাড়িটাকে খুব সুন্দর করেই সাজিয়েছেন। পুরো বাড়ি নীলা সাদা মরিচ বাতি দিয়ে চমৎকার রকমে সাজানো। ছাদ থেকে বাড়ির কেচি গেটের উপরে প্লাস্টিকের ফুলের ডেকোরেশনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাড়ির জাঁকজমক রাতের আকাশে তারাগুলো ঠিক ভালো মতো দেখা যাচ্ছে না। এত আলোর মধ্যেও পিহুর এই দৃষ্টি শুধু রাস্তার মোড়ের ল্যাম্পপোস্টটার দিকে। 2.5 বছর আগে তার জীবনে এমন একটা দিন এসেছিল। সে তখন দিশার মতো রাত জেগে তার হবু বরের ছবি দেখতো। তার মনে আছে সেদিন মামু তাকে প্রথম আহাসের ছবি দেখিয়েছিল। মামু এসে বলেছিল, পিউমা, আমি জানি এখন তোমার বিয়ের বয়স হয়নি, তাই আমার এখানে কথাগুলো যৌক্তিকযুক্ত নাও মনে হতে পারে তোমার কাছে। তোমার বাবা সব সময় শওকত ভাইয়ের ছোট ছেলেটির সাথে তোমাকে বিয়ে দেওয়ার কথা বলতেন। উনি মারা যাবার পর তোমার মা একই আশাতে ছিলেন। সেদিন শওকত ভাইয়ের সাথে বহুদিন পর দেখা হয়েছে। উনি ওনার ছোট ছেলের বিয়ের জন্য পাত্রী দেখছেন। ছেলেটি কিছুদিন হয়েছে পুলিশের চাকরি জয়েন করেছে। এখানে ছবিটি রাখলাম, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নিব। মামুর কথাগুলো শুনে বেশ লজ্জাই লেগেছিল পিহুর। বয়স তখন তার 21 পেরিয়ে 22-এ পড়বে। মনে এসব আবেগগুলো একগুচ্ছ গোলাপের ন্যায় জীবন্ত। সেদিন কোনো উত্তর না দিলেও সপ্তাহ দুয়েক পর ঠিকই তার সম্মতি জানিয়ে দেয়। অতীতের ঘটনাগুলো সিনেমার পর্দার মতো চোখে ভাসছে। যেন সেলুলয়েডের রিল চালানো হয়েছে যেন সেলুলয়েডের রিল চালানো হয়েছে। সামনের ল্যাম্প পোস্টের দিকে তাকিয়ে আনমনেই বলতে লাগলো, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনা বসে মন অবিরত, ধায় 10 দিশে পাগলের মতো। স্থির রাখি তুমি ক্ষরণে শত, জাগিছ শয়নে স্বপনে। রাত বিরাতে ব্যর্থ প্রেমের কবিতা আবৃত্তি করাটা বইয়ের পাতার নায়িকাদের মানে। এখনকার সময় ব্যাপারটা খানিকটা ভুতুড়ে হয়ে যায় না? হঠাৎ কারো কণ্ঠ শুনে চমকে ওঠে পিউ। পেছন ফিরে তাকাতে মেজাজ তীক্ষ্ণ হয়ে ওঠে। পেছনে ফিরতেই দেখে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বেশ আল্লু অর্জুন পোজ নিয়ে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। লোকটাকে দেখে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাগুলো পুনরায় মনে পড়ে গেল পিহুর। লোকটাকে দেখে বেশ বিরক্ত লাগছে তার, অস্বস্তিও লাগছে। নিজের একাকিত্ব সময়ে কারো আগমন পিহু একদমই পছন্দ করে না। এটা শুধু তার এবং আহাসের স্মৃতির ব্যক্তিগত মুহূর্ত। নিঃশব্দে নিজের রুমের দিকে রওনা হয়। তখনই নীলাদ্রি পিহুর হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। নীলাদ্রির এমন কাজ করবে স্বপ্নেও ভাবেনি পিহু। স্বভাবত পিহুর চোখ বিস্ফোরিত রূপ নিয়ে তাকালে নীলাদ্রি পিহুর হাত ছেড়ে দেয়।
নিজের কাজে নিজেরই অস্বস্তি লাগছে নীলাদ্রির। হামতা হামতা করে পিহুকে বলে, কিছু কথা ছিল তোমার ব্যাপারে। বলুন, শুনছি। পিহু কঠোর উত্তরে খানিকটা ভড়কে যায় নীলাদ্রি। কিছুক্ষণ চুপ থেকে হাত দুটোকে বুকে বেঁধে শান্ত গলায় বলে, মুবাশশিরা, আমি জানি আমাকে তোমার তেমন পছন্দ নয়, তবে এখন থেকে আমার সাথে তোমার বহুবার দেখা হবে। তোমার ইচ্ছে থাকুক কিংবা না থাকুক। মানে একটু খোলাসা করে বললে আমার জন্য ভালো হয় কি না?